দাঁড়া তো এরকম খারের তলে দুকন শুরু হয়েছে কালকা তোমাদের খবর দেখাবো তোমাদের খবর দেখাবো সারাম লাগবে না এখন জিনিসপত্র কেন দুকন শুরু হবে হাসপাতালে জামায়াতের আমির সফলভাবে সম্পন্ন হয়েছে। চারটি বাইপাস সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানায় জামায়াতের মিডিয়া। শনিবার সকাল 7:30টার দিকে আমির শফিকুর রহমানকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। বেলা 1টার দিকে ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়। আগামী 7 দিনের মধ্যে তিনি বাসায় ফিরতে পারবেন বলে জানায় চিকিৎসক। এর আগে শুক্রবার দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানান, শফিকুর রহমানের আর্টারিতে ছোট বড় মোট 5টি ডগ ধরা পড়েছে। এর মধ্যে 3টি ডগ বড়। গত 30 জুলাই ইউনাইটেড হাসপাতালে এনজিওগ্রাম করা হলে ডগগুলো শনাক্ত হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত বলেছেন, এমন কোনো দেশ নেই যেখানে অনির্বাচিত সরকার সংবিধান সংশোধন করতে চায়। মুক্তিযুদ্ধ করে যে সংবিধান লেখা হয়েছে তা মিথ্যা প্রমাণ করার চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে আলোচনা সভা ও শহীদ পরিবারের সম্মাননা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বলেন, জুলাই যোদ্ধাদের আশা বাস্তবায়ন না হওয়ার কারণ হচ্ছে বর্তমান সরকার জুলাই চেতনা ধারণ করে না। বর্তমান সরকারের 17 বছরে হাসিনার দুঃশাসন করেন মিশন হাফিজ। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন বলেন, ভবিষ্যতে যাতে কেউ ফ্যাসিস্ট আচরণ করতে না পারে সেরকম বিচার করতে হবে। ওকে ফাটল ধরালে স্বৈরাচারের সুযোগ পাবে বলে জানান তিনি। এই ছেলের অত্যাচার শরীরে আমার সহায়ক কম। জুলাই আগস্টের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হয় নাই। তার প্রধান কারণ হলো এখন যারা সরকারে আছেন জালিমিয়া এই অবহেলিত করে প্রথমে অবহেলিত করে যে সরকার রাষ্ট্র ক্ষমতায় এসেছে তারা এই চেতনাকে ধারণ করেন না। কিন্তু ভবিষ্যতে কেউ জনগণকে সাধারণ মানুষকে দেশের যারা মানে